দেশজুড়েই সম্প্রতি বেড়েছে লোডশেডিং। অনেকেই ভাবছেন ছাদে একটি সোলার প্যানেল বসালেই তো সব সমস্যার সমাধান। আসলেই কি তাই? কেবল একটি প্যানেল কিনলেই কি চলবে, নাকি লাগবে পুরো একটি সোলার সিস্টেম? বর্তমানে বাজারে মিলছে বিভিন্ন ওয়াটের প্যানেল। আছে মোনোক্রিস্টালাইন, এন টাইপ, বাইফেসিয়াল সহ নানা প্রযুক্তি। তাহলে আপনি কোনটা কিনবেন, আর কোনটার খরচই বা কেমন? চলুন হিসাব কষি। সঙ্গে আছি তামান্না খন্দকার। সোলার প্যানেল সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু সেই বিদ্যুৎ সরাসরি ঘরের ফ্যান, বাতি, টিভি বা ফ্রিজে ব্যবহার করা যায় না। এর জন্য দরকার হয় ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার এবং প্রয়োজনীয় তার ও অন্যান্য সরঞ্জাম। এর মধ্যে প্যানেল বিদ্যুৎ তৈরি করে ব্যাটারিতে জমা করবে, আর ইনভার্টার সেটিকে ঘরের যন্ত্রপাতি চালানোর উপযোগী করবে। অর্থাৎ ৩,০০০ টাকা একটি প্যানেল কিনলেও ৩,০০০-এ মিলবে না সোলার ব্যাকআপ। এর সঙ্গে আছে আরও খরচ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ধরুন আপনার প্রয়োজন দুটি ফ্যান, দুটি বাতি আর রাউটার চালানো। এক্ষেত্রে ১৫০ ওয়াটের একটি প্যানেলই যথেষ্ট। এর সঙ্গে ৪০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ৫০০ ওয়াটের ইনভার্টার ও চার্জ কন্ট্রোলার দিয়ে একটি ছোট সিস্টেম তৈরি করে নিলেই হয়ে গেল। সব মিলিয়ে গুনতে হতে পারে প্রায় ২৮,০০০ টাকার মতো। আর যদি দুটি ফ্যান, দুটি বাতির সঙ্গে একটি ফ্রিজও চালাতে হয়, তাহলে ৩০০ ওয়াটের প্যানেল, ১০০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৮০০ ওয়াটের ইনভার্টার সহ খরচ হতে পারে প্রায় ৫০,০০০ টাকা। তবে ব্যাটারি, ইনভার্টার, প্যানেল, ব্র্যান্ড ও ইনস্টলেশনের ওপর কিছুটা কম বেশি হতে পারে খরচ। শুধু প্যানেল কিনতে চাইলে খরচ তুলনামূলক কম। ১০০ ওয়াটের কিছু মোনোক্রিস্টালাইন প্যানেল ৩ থেকে ৬,০০০-এই কেনা যায়, আর ২০০ ওয়াটের কিছু প্যানেলের দাম ৬ থেকে ৭,০০০ টাকার আশেপাশে। এছাড়া ৫৫০ ওয়াটের প্যানেলের দাম পড়তে পারে ১০ থেকে ১২,০০০ টাকা। অন্যদিকে ৬২৫ ওয়াটের বাইফেসিয়াল প্যানেল কিনলে গুনতে হতে পারে ১৫,০০০ টাকার মতো। তবে ব্র্যান্ড, প্রযুক্তি, দক্ষতা, মডেল ও ওয়ারেন্টির কারণে এ দামে বড় পার্থক্য থাকতে পারে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ প্যানেলের ক্ষমতা বাড়লে অনেক ক্ষেত্রে প্রতি ওয়াটে খরচ কমে যায়। যেমন ১৫০ ওয়াটের প্যানেলে প্রতি ওয়াটের দাম যেখানে প্রায় ৪০ থেকে ৫৭ টাকা, ৫৫০ ওয়াটের ক্ষেত্রে তা প্রায় ২৭ থেকে ৩৮ টাকায় নেমে আসতে পারে। তাই বলে সবার জন্য ৫৫০ বা ৬৫০ ওয়াটের প্যানেলই সেরা এমনটাও নয়। এক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে আপনার ছাদে কত জায়গা আছে, দিনে কত বিদ্যুৎ ব্যবহার করেন, কতক্ষণ ব্যাকআপ চান এবং ভবিষ্যতে সিস্টেম বড় করবেন কিনা তার উপর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনেকে শুধু প্যানেলের দাম শুনেই খুশি হয়ে ওঠেন, কিন্তু এখানে মূল খরচটা হয় ব্যাকআপ সিস্টেমে। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ যত বেশি চাইবেন, খরচ বাড়বে ততই। খরচ আছে ইনভার্টারের পেছনেও। ধরুন আপনার প্যানেল ৬০০ ওয়াটের, কিন্তু এর জন্য ৬০০ ওয়াটের ইনভার্টার যথেষ্ট নয়, কারণ আপনি একসঙ্গে কি কি চালাচ্ছেন সেটাই মূল ব্যাপার। সেক্ষেত্রে ইনভার্টারের ক্ষমতা বাড়াতে হতে পারে, ফলে বাড়তে পারে খরচও। কাজেই সোলার কিনতে যাওয়ার আগে শুধু কত ওয়াটের প্যানেল কিনবো এটা না ভেবে ভাবুন কি কি চালাতে হবে, কতক্ষণ চালাতে হবে সেটাও। এরপর পুরো সিস্টেমে কত খরচ হবে সেই হিসাব মেলান। এক্ষেত্রে ছোট একটি ব্যাকআপ সিস্টেমে প্রায় ৩০,০০০ টাকা থেকে শুরু করে মাঝারি ব্যবহারে ৫০,০০০ টাকা বা তার বেশি খরচ হতে পারে। তবে এর চেয়েও বেশি সময় ব্যাকআপ কিংবা বেশি যন্ত্র চালাতে চাইলে এ খরচ আরও বাড়বে। সিদ্ধান্ত এখন আপনার।